কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও বেশ ভালোই আছি। আজকে নতুন ঝলমলে সকালে তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তা শেষ অবধি তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ব্লগটা। তা আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে আমি চলে এসেছি মেয়ের টিফিন রেডি করতে। মেয়ে বলল আজকে মা টিফিনে অন্য কিছু নেব না, শুধু ফল দেবে। আমি ঠিক আছে বলল, আম আর শশা দেবে। আর তাই মেয়ের কথা মতো আমি আম আর শশা কেটে মেয়ের টিফিনটা প্যাক করে দিয়েছি। ওদিকে গিয়ে দেখি মেয়ে একাই রেডি হয়ে গেছে। মেয়ে নিজে নিজে বই আর নিজের ড্রেস পরে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে মেয়ের বাবার সঙ্গে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেয়ে বাবার সঙ্গে যেতে গিয়েই তখন ব্যাগের যে ফিতেটা থাকে, ফিতেটা না পুরো খুলে গেল। ওদের বইয়ের এত ভার ব্যাগে, কি করব। তারপরে আমি আবার ব্যাগটাকে নামিয়ে ফিতেটা ঠিক করে ওর মধ্যে দিয়ে তারপরে একটু বেঁধে দিলাম যাতে আর পরে না খুলে যায়। এদিকে দেখছি মেয়ের গলায় টাইটাও পড়েনি। আবার ঘরে এসে টাইটা নিয়ে গিয়ে মেয়ের গলায় পরিয়ে দিলাম, দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমি ঘরে এসে নিজে একটু চা নিয়ে, সকাল থেকে তো কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। আর এখন যা গরম পড়েছে, ঘুম থেকে উঠেই তো রোদ্দুর আর সেই গরম। তা আমি একটু ফ্যানটা চালিয়ে নিয়ে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিওটা অন করে দিলাম। আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওতে আমার মুখটাই ওঠেনি। তা যাই হোক, তোমাদের যেটুকু এসেছে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো কতগুলো কাঁকরোল আমি আমাদের যে বান দেওয়া ছিল ওখান থেকে তুলে নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে। আর এটা কি বলো তো নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার চাল ধোয়া জল। আমি চাল ধোয়া জলটা, প্রথম যে ধোয়ার জলটা সেটা তো রাখি, তারপরে দুটো ধোয়া দিয়ে আমি সেই জলটা না ফেলি না, সেই জলটা রেখে দিই। তারপরে একদম সোজা উপরে চলে এসে আমার উপরে যে মানি প্ল্যান্ট গাছ আছে আর দুটো ইনডোর প্ল্যান্ট আছে, ওই গাছের গোড়ায় আমি জলটা দিয়ে দেব। এই চাল ধোয়া জলটা গাছের পক্ষে খুব উপকারী একটা খাবার। এই জলটা দিলে ওদের খুব উপকার হয়, গাছগুলো বেশ সতেজও হয় ভালো। তার জন্য আমি চাল ধোয়া জলটা খুব কমই ফেলে দিই। যতটা পারি, যখন পারি আমি তখন রেখে দিয়ে আমি সব গাছের গোড়ায় আমি এই জলটা দিয়ে দিই। তা দেখো আমি এদিকে মানি প্ল্যান্ট গাছে আর দিয়ে দিয়েছি। আর আমার মানি প্ল্যান্ট গাছটা জানো তো, এত রোদ্দুর ছিল, মনে ছিল না বাইরে ঝোলানো ছিল, বারান্দার বাইরের দিকে ঝোলানো ছিল। রোদ্দুরের তাপে গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। তারপরে অনেক কষ্টে আবার গাছটাকে বাঁচিয়ে দেখো খুব সুন্দর আবার পাতা ছেড়েছে। তারপরে এদিকে আমি বসিয়ে দিয়েছি, আজকে রান্না হবে টক ডাল, আম দিয়েই ডাল করব। আমগুলো তো এখন পেকে পেকে গেছে, ডালে সেভাবে টক হয় না, কিন্তু যে গন্ধটা হয় এটাও খুব ভালো লাগে। হয়তো এই বছরের মতো এই টক ডাল খাওয়া শেষ, কারণ আম তো সব পেকে যাচ্ছে, টক ডাল খাওয়ার মতো আর আম নেই। তা যাই হোক, ওই আম দিয়ে আজকে একটু টক ডাল বানিয়ে ফেললাম। আর এদিকে মনে হলো বর্ষা তো সামনে কবে চলে আসবে, মাঝে মাঝেই একটু একটু হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হওয়া শুরু হবে তখন আর রোদ্দুর খুঁজে পাওয়া যাবে না। তাই বড়িগুলো আমাদের তো বানিয়েই রাখা হয় 1 বছরের জন্য, আর বড়িগুলো মাঝে মাঝে রোদ্দুরে না দিলে পোকা লেগে যায়। তার জন্য আমি ভাবলাম আজকে তো এত রোদ্দুর, তা আমি একটু বড়িগুলো রোদ্দুরে দিয়ে নিই। তো সেই মতো বড়িগুলো রোদ্দুরে দিতে এসে মনে হলো না, ডালগুলোও তো একটু পোকা লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু ছোলার ডাল আর মটরের ডাল, এই ডালটা না আমি রাখতেই পারি না ঠিক করে। তাই মনে হলো এত রোদ্দুর, ডালগুলোও একটু রোদ্দুরে দিয়ে একটু গরম করে রেখে দিই, তাহলে আর পোকা লাগবে না। তার জন্য দেখো দুটো ডালই আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর যে কৌটোগুলো, ওগুলোকেও রোদ্দুরে রেখে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। তারপরে ঘরে এসে আমি সবজি কেটে নিয়েছি। আজকে রান্না হবে পুঁইয়ের ডাঁটা দিয়ে, আর সব ডাঁটি কচু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, আর কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে দেব। আর এদিকে হবে মোচা চিংড়ি।
চিংড়ি মাছ দিয়ে মোচা। তা চিংড়ি মাছ বার করতে এসে ফ্রিজের এই অবস্থা দেখছি, বরফে তো পুরো একদম গুহা হয়ে গেছে, ওর ভিতর থেকে তো বার করাই যাচ্ছে না, কেমন কি কিছু দেখাও যাচ্ছে না। তো যাই হোক, আমি অনেক কষ্টে বার করে ফ্রিজটা বন্ধ করে রেখে গেলাম যে বরফটা খানিকটা গলে যাক। তারপরে এসে আমি চিংড়ি মাছটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে এই সবজিটা আমি রান্না করে নিচ্ছি। এই সবজিটা খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে গো একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এই যে পুয়ের ডাঁটা দিয়ে ডাঁটি কচু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি, এই তরকারিটা হলে আমার আর কিচ্ছু লাগে না। তা আমার দেখো সব হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গোছগাছ করে রেখে আমি স্নানে নেমে যাব। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখছো তাদেরকে বলছি, তোমরা একটু আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও নতুন আবার ভিডিও দেখার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার ওদিকে রান্নাও হয়ে গেছে, ওদিকে দুপুরে আমার স্নান ধান সেরে পুজো সেরে আমরা খেতেও চলে এসেছি। আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম থালা গুছিয়ে। আর তারপরে আমি একটু ওই যে ডালগুলো রোদ্দুরে দেওয়া ছিল, তো ভাবলাম এখন গরম গরমই তুলে রেখে দিই। তো এত রোদ্দুরের তাপ, মানে ভয়ে ওখানে যেতেই পারছি না। আর রোদ্দুরে গেলে এখন তো আর চোখে দেখতে পাই না, সেই খানিকক্ষণের জন্য চোখে সব অন্ধকার দেখি। তাই তাড়াহুড়ো করে একটু ছায়ার দিকে টেনে নিয়ে এসে ডাল আর বড়িগুলো সব কৌটোয় ভরে নিয়েছি। এবার আর এই বর্ষার মতো আর কোনো চিন্তা নেই, মানে যেভাবে গরম করে দিয়েছি আর গরমে রোদ্দুর এই বর্ষাকালে আর রোদ্দুরে না দিলেও হবে। তা যাই হোক, আমিও খাবার নিয়ে দুটো বসে পড়লাম খেতে। তারপরে আর তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও করা হয়নি। আর সন্ধ্যাবেলা আমি গেছিলাম একটু বাজারে, তো বাজার থেকে কিছু বাজার করা বাকি ছিল, অনেক কিছু ঘরে প্রায় শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই আনতে গেছিলাম। মুড়ি, চানাচুর, বিস্কুট ওইগুলো নিয়ে আসলাম। মেয়ে বললো মা খাওয়ারটা কিছু নিয়ে আসবে, তা আমি সেই জন্য মেয়েদের খাওয়ার জন্য একটু সিঙ্গারা, একটু গজা এগুলো নিয়ে এসেছি। তো এগুলোকে আমার আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে, বাইরে বার করে রাখলাম। আর এই যে সিঙ্গারাটাও প্লেটে তুলে নিলাম, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হবে তার জন্য। ওদিকে মেয়ে আগেই তো তুলে নিয়েছে একটা, তারপরে আমি সিঙ্গারাটা খাওয়া হয়ে গেলে তারপরে জিনিসগুলো নিয়ে এসে সব যে যার কোটোর ভরে রাখবো। ওই জন্য বিস্কুটের কোটোগুলো সব পুরো ফাঁকা হয়ে গেছিলো, বাজারে যাওয়াও হচ্ছিল না আর বিস্কুটগুলো আনাও হচ্ছিল না। নিয়ে এসে যাই হোক কোটোয় কোটোয় বিস্কুটগুলো ঢেলে রেখে দিচ্ছি। ঘরে বিস্কুট যদি একটা না থাকে এত অসুবিধা হয়, মানে কেউ যদি আসে তখন যদি চা দিতে গিয়ে একটা বিস্কুট না পাওয়া যায়, এখন আর আগেকার মতো সেই লোক বসিয়ে রেখে দোকানে গিয়ে বিস্কুট নিয়ে আসা, ওটা আর একদম ভালো লাগে না। ওই জন্য সব বিস্কুটগুলো নিয়ে কোটোতে ঢেলে ঘরে রেখে দিলে অনেক সুবিধা হয়। তো যাই হোক, এই বিস্কুটটা আর কোটোয় সব ধরলো না, যেগুলো ধরলো সেগুলোই রেখে দিলাম। আর বাদ বাকিটা প্যাকেটের মধ্যে মুড়ে ওটাকে গার্ডার দিয়ে আটকে আবার বড় একটা কৌটো আছে, ওই কৌটোর মধ্যে রেখে দেবো। এই কৌটোটা আবার কিছু খালি হলে তখন আবার এই বিস্কুটটা ওর মধ্যে ঢেলে রেখে দেবো। আর এদিকে দেখো একটু চানাচুরটা ঢালবো, আর আগেকার যে চানাচুরগুলো রাখলে না কেমন যেন গন্ধ হয়ে যায়, ওই জন্য ভাবলাম কৌটোটা একবারে ধুয়ে তারপরে ঢালবো। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।